এটি একটি আরব দেশ যেখানে মানুষ ভারতীয়দের খুব সম্মান করে। এই দেশের সৌন্দর্য আজ মিশরের পরে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। এটি একটি আরব দেশ হলেও এটি আপনার কাছে আরবের থেকে সম্পূর্ণ ভিন্ন মনে হবে। এই দেশে একটি শহর আছে যাকে ব্লু সিটি বলা হয়। এমন সুন্দর শহরটি একবার হলেও দেখা উচিত। আমি কোন দেশের কথা বলছি তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজ আমরা আপনাদের মরক্কো দেশের সফর করাব। এর সৌন্দর্য মিশরের পরে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। এখানকার মানুষের রাত্রিকালীন জীবন সম্পর্কে যতই বলা হোক তা কমই হবে। এখানকার সুন্দরী মেয়েরা অর্থ উপার্জনের জন্য দুবাই, মিশর, কুয়েত এবং বাহরাইনের মতো দেশে যায়। ইসলামিক দেশ হওয়া সত্ত্বেও এখানকার রাত্রিকালীন জীবনে লুকানো কিছু আকর্ষণীয় বিষয় আপনাকে অবাক করবে। হ্যাঁ বন্ধুরা, এমন অনেক আকর্ষণীয় বিষয় আজ আমরা মরক্কো সম্পর্কে আপনাদের বলবো। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। বন্ধুরা, মরক্কোর মানুষকে আমাদের ভাষায় মরক্কান বলা হয়। এই দেশের ভূমি এখানকার আরব মানুষের জন্য ঈশ্বরের একটি অসাধারণ উপহার, কারণ এই দেশটি অত্যন্ত সুন্দর এবং হৃদয়স্পর্শী। এই দেশে সুন্দর সবুজ পাহাড়, সবুজ সমতল ভূমি, সাহারার একটি দীর্ঘ অংশ এবং নদী সবকিছুই রয়েছে। বলা হয়, যদি একজন রোগীকে মরক্কোর সৌন্দর্য দেখানো হয় তবে সে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। মরক্কো আসলে উত্তর আফ্রিকার একটি অসাধারণ সুন্দর স্থান। এটি আফ্রিকার সবচেয়ে সুখী দেশ। এই দেশটি 1955 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এই দেশের মোট আয়তন দেখলে এটি 44,86,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এই দেশে 250 বর্গ কিলোমিটার জলাশয় রয়েছে। এখানকার মোট জনসংখ্যা দেখলে 38 মিলিয়ন মানুষ এখানে বাস করে। জনসংখ্যার দিক থেকে এই দেশটি বিশ্বে 38তম স্থানে রয়েছে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 97 জন মানুষ বাস করে। মরক্কোর রাজধানী রাবাত, যা দেশের 7ম বৃহত্তম শহর। এই শহরের মোট আয়তন 170 বর্গ কিলোমিটার এবং এই শহরের মোট জনসংখ্যা 5 লক্ষ। এটি একটি মেট্রোপলিটন শহর এবং অত্যন্ত সুন্দর। পর্যটকদের প্রথম পছন্দ এই শহরে থাকা। 1955 সালে মরক্কো স্বাধীন হওয়ার সময় এই শহরকে রাজধানী করা হয়। এই শহরে টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াকরণ, নির্মাণ শিল্প এবং দেশের রাজনৈতিক কেন্দ্র রয়েছে। এখানে এত সুন্দর স্থান রয়েছে যে মানুষ মরক্কোতে এগুলো দেখতে আসে। আমাদের ভারত থেকে মরক্কো ভ্রমণ করতে চাইলে যে কোনো ভালো ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন, অথবা মরক্কোর দূতাবাস, যা দিল্লিতে রয়েছে, সেখানে গিয়ে সহজেই ভিসা পেতে পারেন। বন্ধুরা, মরক্কোর মানুষের মানসিকতা সম্পর্কে বলতে গেলে এই মানুষেরা খুবই সুখী এবং অত্যন্ত উন্মুক্ত মনের। এখানকার তরুণী মেয়েরা বোরখার সঙ্গে ফ্যাশনেবল পোশাকও পরে। মরক্কোর মানুষ জীবনকে খুব উপভোগ করে, বিশেষ করে মেয়েরা এবং তরুণরা এখানে ক্লাবে যায়। মরক্কোর নাইট বারগুলো খুবই ফ্যাশনেবল। সেখানে অত্যন্ত সুন্দরী মেয়েরা নাচতে দেখা যায়। তবে এটি একটি ইসলামিক দেশ হলেও এখানে মদ্যপান বেশ প্রচলিত। এখানকার মেয়েরা আরব দেশগুলোতে মরক্কান গার্লস নামে খুব বিখ্যাত। মরক্কোর মেয়েরা বিশ্বের অনেক দেশে, বিশেষ করে দুবাই, কাতার, কুয়েত এবং বাহরাইনে নাচের ক্লাব এবং ব্যভিচারের আড্ডায় কাজ করে। মরক্কোর সমুদ্র সৈকতে দেখলে বিদেশি এবং স্থানীয়রা একটি ইউরোপীয় পরিবেশের ছোঁয়া দেয়। এখানে অনেক কিছুই প্রকাশ্যে ঘটে, কোনো বাধা নেই। এখন আমরা মরক্কোর ব্লু সিটি ভ্রমণ করব। এই শহরটি কেবল মরক্কোতেই নয়, বিশ্বে বিখ্যাত। এই শহরের ঘরগুলো সম্পূর্ণ নীল রঙের। এই শহরটি অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন। দর্শনার্থীরা এই শহরটি দেখতে আগ্রহ নিয়ে আসে। এই শহরটি এখন প্রায় সম্পূর্ণ হোটেলে পরিণত হয়েছে। আপনি যে ঘরগুলো দেখছেন সেগুলো আসলে হোটেল হিসেবে কাজ করে। এই শহরের মোট জনসংখ্যা প্রায় 45,000। এটি সুন্দর পাহাড়ের মাঝে অবস্থিত। এখানকার মানুষের ধর্ম সম্পর্কে বলতে গেলে 99.6% মুসলিম, যাদের মধ্যে সুন্নি মুসলিম বেশি, 45% শিয়া এবং বাকিরা অন্যান্য ধর্মের। বন্ধুরা, মরক্কোর সরকারি ভাষা আরবি এবং এখানকার বেশিরভাগ মানুষ আরবি ভাষায় কথা বলে। তবে সরকারি কার্যালয় এবং পর্যটকদের সঙ্গে কথা বলার জন্য এখানকার মানুষ প্রায় ইংরেজি ভাষাও বলে। দেশের বৃহত্তম শহর দারুল বাইজা, যা দেশের বৃহত্তম শহর হওয়ার গৌরব বহন করে, এবং এখানে বিশ্বের বৃহত্তম কৃত্রিম বন্দরও রয়েছে। বন্ধুরা, এই শহরটি অত্যন্ত সুন্দর।
এই শহরের মোট জনসংখ্যা 34 লক্ষের উপর নির্ভর করে। এই শহরটি মরক্কোর বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও কাজ করে এবং গ্লোবাল ফিনান্সিয়াল ইন্ডেক্স 2022 এটি 24তম স্থানে এসেছে। এটি দিল্লি, জাকার্তা, মেক্সিকো এবং ইস্তাম্বুলের মতো বিশ্বের অনেক শহরকে পিছনে ফেলেছে। মরক্কোতে ব্যবহৃত মুদ্রা মরক্কান দিরহাম। এছাড়া এখানে ডলারও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই দেশের সময় সম্পর্কে বলতে গেলে ভারতের থেকে এটি 4.5 ঘন্টা পিছিয়ে। মরক্কো তার জাতীয় দিবস 7 এপ্রিল উদযাপন করে। এই দিনটি খুব উৎসাহের সঙ্গে পালিত হয়। মানুষ তাদের বাড়িতে এবং বাইরে উপভোগ করে। হাতে পতাকা নিয়ে গাড়িতে বসে এই দিনটি খুব উপভোগ করে। মরক্কোর কলিং কোড +212 এবং ইন্টারনেট ডোমেইন মা। মরক্কোর জাতীয় বিষয় সম্পর্কে বলতে গেলে এখানকার জাতীয় খেলা ফুটবল। এই খেলাটি এখানকার মানুষ খুব পছন্দ করে। মরক্কোর মানুষ, বড় হোক বা ছোট, মেয়ে হোক বা ছেলে, সবাই ফুটবল খুব আগ্রহ নিয়ে খেলে। এখানকার জাতীয় গাছ জলপাই গাছ। জলপাই উৎপাদন এই দেশে ব্যাপকভাবে হয়। ফল এবং তেল বিশ্বব্যাপী রপ্তানি করা হয়। গোলাপ ফুল এই দেশের জাতীয় ফুল। মরক্কোর খাবার অত্যন্ত সুস্বাদু। এখানকার জাতীয় খাবার কুসকুস। এটি সবজি এবং মাংস দিয়ে তৈরি করা হয়। মরক্কোর মানুষ এটি খুব আগ্রহ নিয়ে খায়। অতিথিদের জন্য বিশেষভাবে এই খাবার পরিবেশন করা হয়। আপনি এই খাবারটি একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন। আরেকটি বিষয় জানেন, সাহারার 80% অংশ মরক্কোর নিয়ন্ত্রণে। এই মরুভূমি বিশ্বের সবচেয়ে সুন্দর মরুভূমি হিসেবে গণ্য হয়। এখানে উটের সঙ্গে এই স্থানটি অসাধারণ লাগে। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় এই মরুভূমি তার সুন্দর লাল এবং কমলা রং দিয়ে মানুষের হৃদয় আকর্ষণ করে। লক্ষ লক্ষ দর্শনার্থী এই মরুভূমি দেখতে আসে। সেখানে বেলি ডান্সের আয়োজনও থাকে। পর্যটকদের জন্য সব ধরনের বিনোদন রয়েছে। মরুভূমিতে সাফারিও করা যায়। অন্য দেশ থেকে আসা মানুষ, বিশেষ করে মেয়েরা, প্রতিটি সুন্দর স্থানে ফটোশ্যুট করে। এই মরুভূমি সন্ধ্যায় খুব ঠান্ডা হয়ে যায় এবং দিনের বেলায় খুব গরম থাকে। মরক্কোতে 4টি ঋতু আসে। খুব গরম এবং বৃষ্টির পরে কিছুটা স্বাভাবিক আবহাওয়া থাকে, যাকে আমরা বসন্ত বলি। তারপর গ্রীষ্ম, তারপর ঠান্ডা আবহাওয়া। দেশের অনেক অংশে তুষারও পড়ে। এটি অন্যান্য আরব দেশের থেকে কিছুটা ভিন্ন। মরক্কোর বিয়ে সম্পর্কে বলতে গেলে এখানকার বিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ। মরক্কোর মহিলারা প্রচুর গয়না ব্যবহার করে। একজন মহিলা 50 তুলো গয়না পরে বিয়েতে যোগ দেন। এই মানুষেরা হাতে হাত ধরে বৃত্তে নাচে। বিয়েগুলো অত্যন্ত আনন্দের সঙ্গে হয়। খাবারের বিস্তৃত ব্যবস্থা থাকে। বন্ধুরা, এই দেশের ভূমি অত্যন্ত উর্বর। এখানে অনেক ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এগুলো মরক্কো বিদেশে রপ্তানি করে। এখানকার মাছও বিশ্বব্যাপী রপ্তানি করা হয়। মরক্কোর ভূমিতে বছরে 15 কোটির বেশি পর্যটক আসে। এই ভূমিতে 3 লক্ষ বছর আগে থেকে মানুষ বাস করে এবং প্রথম মরক্কো রাজ্য 789 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর স্বাধীন পরিবারগুলো এটি শাসন করে এবং একটি আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। 1955 সালে এই দেশ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তাই বন্ধুরা, এটি ছিল আজকের আমাদের আকর্ষণীয় ভিডিও। ভিডিওটি কি পছন্দ হয়েছে? ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরেকটি নতুন ভিডিওতে আবার দেখা হবে।